গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই। গীতার কান্না করা দেখে ইলিন জিজ্ঞেস করে, গীতা বৌদি তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? এদিকে মেহেক জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে আমাকে বলো। তখন গীতা বলে, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তখন মেহেক বলে, চলো বাড়িতে যাই। বাড়ির কথা শুনে গীতা বলে, কোন বাড়ি যাব? মেহেক বলে, মুখার্জি বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। অন্যদিকে অঙ্কিত গীতাকে জিজ্ঞেস করে, গীতা বৌদি আপনার কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে কি? তখন গীতা বলে, না আমার কিছু হয়নি, তবে মুখার্জি বাড়িটা মনে হয় এখনো আমার হয়ে ওঠেনি, তাই আমি ওখানে যেতে পারবো না। সবাই খুব অবাক হয়ে যায়। আর মেহেক বলে, তুমি এসব কি বলছো, তুমি এই অবস্থায় বাড়ি যাবে না তো কোথায় যাবে? তখন গীতা বলে, কোথায় যাব জানি না, তবে যারা খুব ভাগ্যবতী তাদের সন্তান তাদের শ্বশুর বাড়ি নয়তো বাপের বাড়ি হয়, কিন্তু আমি তো তাদের মতো ভাগ্যবতী নই। হয়তো আমার সন্তান কোনো নার্সিং হোমে, নর্মাল হসপিটালে, না হয় রাস্তায় কোনো ফুটপাতে। গীতার কথা শুনে সবাই চমকে ওঠে এবং মেহেক বলে, তুমি এসব কেন বলছো? তোমাকে কেউ কিছু বলেছে? তোমাকে কেউ কি কষ্ট দিয়েছে? আমাকে বলো বৌদি কি হয়েছে। মেহেক তার বাবাকে বলে, বাবা দেখো না গীতা বৌদি এসব কি বলছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা শুধু মুখার্জি বাড়ির পুত্রবধূ, কিন্তু মুখার্জি বাড়ির পুত্রই তো নেই তাহলে। বাবার কথা শুনে মেহেক বলে, তার মানে তুমি বৌদিকে কিছু বলেছো? তুমি বলো বাবা, বৌদিকে কি বলেছো? বৌদির এই অবস্থায় কোথায় যাবে? তখন গীতা বলে, আমার জীবনে একজন অতিথি এসেছিল কয়েক বছরের জন্য। মেঘ জিজ্ঞেস করতেই গীতা বলে, তোমার দাদা আমার জীবনে কিছুদিনের জন্য আসলো, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল, আবার অতিথির মতো জীবন থেকে হারিয়ে গেল। এমনকি গীতা তার শ্বশুরকে বলে, আমি স্বস্তিক মুখার্জির স্ত্রী হয়ে বলছি, তার পরলোকের কোনো কাজ করবেন না, আমি যেভাবে হোক স্বস্তিক বাবুকে ফিরিয়ে আনবো। বড়বাবু আমাকে বলেছে 99 পয়েন্ট মারা গেল, 1 পয়েন্ট উনি জীবিত আছেন, আর জীবিত মানুষের তো পরলোকের কাজ করানো হয় না। অন্যদিকে আমরা দেখতে পাই গীতা মেহেককে বলে, মুখার্জি বাড়ি আমার জন্য না, আমাকে যেতে দাও। এটা বলে গীতা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই পুলিশ স্টেশন থেকে সবাই চলে যাওয়ার পর কাবেয়া বলে, আমি তোমাকে আরো বেশি কষ্ট দিতে চাই, যতটা কষ্ট আমি পেয়েছি, যত রাত আমি জেগে কান্না করেছি, ঠিক ততটাই তোমাকে রাত জাগতে হবে, আর ততটাই তোমাকে কান্না করতে হবে। পরের পাটে আমাদের বিষ্ণুদেবকে দেখানো হয়, সে গীতার সাথে দেখা করতে এসেছে। গীতা তার বাবার বাড়ি যাওয়ার পথে বিষ্ণুদেব বলে, গীতা আপনার কি হয়েছে আমাকে বলুন, আর আপনি এই অবস্থায় রাস্তায় কেন? মুখার্জি বাড়ির সবাই কোথায়? তখন গীতা বলে, আপনি এখানে কেন এসেছেন? সিম্পেথি দেখাতে এখানে এসেছেন? এখান থেকে চলে যান, আমি কোথায় যাব কি করব সেটা আপনার না ভাবলেও চলবে, আপনি আমার পিছু নেবেন না। তখন বিষ্ণুদেব বলে, আমি এটা আন্দাজ করতে পেরেছি, নিশ্চয়ই মুখার্জি বাড়ির সাথে আপনার কোনো সমস্যা হয়েছে। গীতা বলে, আমার বিষয়ে আপনাকে আর নাক গলাতে হবে না, স্বস্তিক বাবু দুইটা গুলি লেগেছে, প্রত্যক্ষ দোষী যারা তারা সবাই বলেছে তার বেঁচে থাকার কোনো চান্স নেই, তবে বড়বাবু আমাকে বলেছে 99% মারা গেল উনি 1% জীবিত আছেন, আর সেই 1% থেকেই আমি ওনাকে খুঁজে বের করব। তখন বিষ্ণুদেব বলে, আপনি একা একা কোথায় যাবেন? গীতা বলে, আমি একা নই, আমার সাথে আমার গর্ভের সন্তান আছে, কিছুদিন পর ও যখন ভূমিষ্ঠ হবে তখন আমি ওকে অন্য একটা জায়গায় নিয়ে যাব, অন্য একটা পৃথিবীতে ওকে বড় করে তুলবো, যেখানে কেউ থাকবে না, না থাকবে বিষ্ণুদেব, না থাকবে গিনি রায়, আর না থাকবে কাবেয়া, অন্য একটা পৃথিবী যেখানে কোনো মারামারি সন্ত্রাসী রক্তপাত কিছুই থাকবে না, আপনি প্লিজ আমার পিছু নেবেন না। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ স্টেশন থেকে বের হতেই অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বিষ্ণুদেবের সাথে দেখে বলে, আমি জানতাম এটাই হবে, ওদের জন্য আজকে আমার ছেলেটাকে শেষ হতে হলো। পরবর্তী পার্টে আমরা দেখতে পাই গীতা তার বাবার বাড়িতে গিয়ে বাবা বাবা বলে ডাকতে থাকে। তখন গিনি বলে, তুই এখানে কেন এসেছিস? বাবা তোর সাথে দেখা করবে না, তুই এখান থেকে চলে যা। তখন গীতা বলে, দিদি তুই এসব কি বলছিস, আমি অন্তঃসত্ত্বা, আমি কোথায় যাব? গিনি বলে, তুই কোথায় যাবি সেটা তুই জানিস? তোর স্বামীর লাশ এখনো চিতায় ওঠেনি, আর এরই মধ্যে তুই বিষ্ণুদেবের সাথে দেখা করতে গেছিস, প্রেমলীলা করতে গেছিস। তোর শ্বশুর মশাই বাবাকে ফোন দিয়ে বলেছে, ভাব বাবার সম্মানটা কোথায় গেল। গীতা বলে, আমি বাবার সাথে দেখা না করে এখান থেকে যাব না। কিছুক্ষণ পরে গীতার বাবা এসে বলে, তুই এখান থেকে চলে যা, আমি সমাজে বাস করি, সবার সাথে মেলামেশা করি, তোর জন্য আমি নিজের মান সম্মান হারাতে পারবো না, আজ থেকে তুই আমার জন্য মৃত। গীতা কান্না করে বলে, আমি বুঝে গেছি, আমি সবকিছু বুঝে গেছি, কে এই কলকাটি নাড়ছে সেটা আমি জানি না, তবে আমি একদিন ঠিকই ফিরে আসবো। এরপরে একটু পর বড়বাবু গীতাকে ফোন করে জানায়, মধু ব্যাপারী বাড়ির সামনে অনেক লোক ঘোরাঘুরি করতে, নিশ্চয়ই মধু ব্যাপারীর উপর অ্যাটাক করা হবে। তখন গীতা বলে, আপনি ওখানে থাকেন, আমি আসছি। ক্যাসিন আমরা দেখতে পাই গীতা কান্না করতে করতে তার বাবাকে প্রণাম করতে গেলে গীতার বাবা বলে, অন্তঃসত্ত্বা মহিলা কাউকে প্রণাম করতে নেই। তখন গীতা কান্না করতে করতে বাবার বাড়ি থেকে বেরিয়ে যায়। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।